ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শোনো, আল্লাহ রসুলের কথা, আল্লাহর এবং আল্লাহ রসুলের কথা মনোযোগ দিয়ে শুনবে, তাতে করে নিজের লাভ হবে। অমনোযোগিতার সঙ্গে যদি কেউ দ্বীন ইসলামের কথাকে, আল্লাহ রসুলের কথাকে শুনে, তাতে করে লাভ হবে কম। লাভ তো হবেই না, বলকে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। আজকে একটা বয়ান শুনতেছিলাম আমির হামজার, কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, কোরআন আল্লাহর সঙ্গে হুজ্জত করবে, মানে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে। কিসের জন্য? অনেক মানুষের জন্য। এই জন্য ঝগড়া করবে আল্লাহ, যারা কোরআনকে মেনেছে, কোরআন মোতাবিক জীবন অতিবাহিত করেছে, তাদের জন্য কোরআন আল্লাহর কাছে সাফাত করবে, হুজ্জত করবে যে আল্লাহ, তোমার এই বান্দাবান্দি আমার সম্মান করেছে, আমাকে সম্মান করেছে এবং আমার কথাগুলোকে মেনে চলেছে। আল্লাহর কালাম তো আল্লাহর কথা না, কোরআন হুজ্জত করবে এটাই যে আমার উপরে আমল করেছে, আমাকে জীবনে অতিবাহিত করেছে, বাস্তবায়ন করেছে আমাকে নিয়ে, তো একে তুমি জান্নাত দাও, এটার জন্য হুজ্জত করবে। আবার কিছু মানুষের জন্য হুজ্জত করবে, আল্লাহর কাছে সাফাত করবে, আল্লাহ, তোমার এই বান্দা এই বান্দি আমাকে পড়েছে, বুঝেছে, কিন্তু তারপরেও আমাকে অপমান করেছে, জি, কোরআন মোতাবিক জীবন অতিবাহিত করেনি, তোমার কথাকে মেনে চলেনি, আমাকে অবমাননা করেছে এবং আমাকে অসম্মান করেছে, তো আল্লাহ তুমি একে জাহান্নামে দাও, জাহান্নামে নিক্ষেপ করো, একে আল্লাহ তুমি মাফ করো না। কথা বুঝে আসছে? কোরআন কারোর জন্য হেদায়েত হবে, কারোর জন্য কোরআনই গুমরাহির কারণ হবে। তো কোরআনকে, আল্লাহ রসুলের কথাকে যে মনোযোগ দিয়ে শুনবে, যে আমল করার উদ্দেশ্য নিয়ে শুনবে, তার জন্য কোরআন হচ্ছে নেয়ামত এবং হেদায়েত। আর যে কোরআনকে অমনোযোগিতার সঙ্গে, গাফলতির সঙ্গে শুনবে, যে কোরআনকে সাধারণ কোনো কেতাব মনে করে শুনবে, আল্লাহর কালাম মনে করবে না, আল্লাহর কালামের গুরুত্ব দেবে না, তাদের জন্য গুমরাহ, তাদের জন্য গুমরাহি এবং তাদের জন্য হালাকাতের কারণ হবে। বুঝে আসছে দাদা ভাই? তো শোনো, এবার হাদিসটা শুনে নাও। হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সে। হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন হাদিসটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে আপন ঘরওয়ালাদের জন্য সর্ব অপেক্ষা উত্তম। তোমাদের মধ্য হইতে ওই ব্যক্তি উত্তম যে আপন ঘরওয়ালাদের জন্য সর্ব অপেক্ষা উত্তম। যে ঘরওয়ালাদের কাছে ভালো, ফ্যামিলির কাছে যে ব্যক্তি ভালো, সে ব্যক্তি আল্লাহর কাছেও ভালো। কথা বুঝে আসছে? জি। অনেক ক্ষেত্রে আবার এমন হয়, হক কথা বললে ঘরওয়ালা বিগড়ে যায়, সেটা ভিন্ন কথা, সেটাকে নিয়ে মাথা ব্যথা করে লাভ নেই। কিন্তু যে ভালো, সে ঘরওয়ালা যদি ভালো হয়, ঘরের পরিবেশ যদি ভালো হয়, অবশ্যই তাকে সবাই ভালো বলবে। ঠিক আছে? তারপরে কি বলছেন? এবং আমি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি তোমাদের মধ্যে আমার ঘরওয়ালাদের জন্য বেশি উত্তম। কি বলছে? আমি তোমাদের মধ্যেই আমার ঘরওয়ালাদের জন্য বেশি উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফ্যামিলির কাছে না, ও কথা বলেনি, বলছে আমি তোমাদের মধ্যে আমার ঘরওয়ালাদের জন্য বেশি উত্তম। জি, আমি তোমাদের মধ্যে
আমার ঘরওয়ালাদের জন্য বেশি উত্তম। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবের মধ্যে, সমস্ত মানব জাতির মধ্যে আপন ঘরওয়ালার কাছে, আপন ফ্যামিলির কাছে, বিবি বাচ্চাদের কাছে সব থেকে উত্তম ছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, তো আমরা যেহেতু তার উম্মত, যেহেতু তার ফলোয়ার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার, তো আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন আখলাক, চরিত্র এবং আমল এবং সৎ ব্যবহার, আমানতদার সব কিছু আমাদেরকে সুন্দর বানাতে হবে। তাহলে আমরা আমাদের নিজেদের ঘরওয়ালাদের কাছে উত্তম হতে পারবো। না দাদা, ঠিক কি না বলো দাদাজি? তাহলে বুঝে এলো আমাদেরকে টোটাল জীবনটা, আমাদের জীবনটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে সাজাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আমাদেরকে নিয়ে আসতে হবে আমাদের মধ্যে, বেশির বেশি চেষ্টা করতে হবে। মিষ্টি জুবান, জি, হিকমত, নম্রতা, ভদ্রতা, আমানতদার, আমলের দিক থেকে, সব দিক থেকে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার হতে হবে। হ্যাঁ দাদা, হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে দ্বীন ইসলামের সহি বুঝ দান করুন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।